আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আর আজকের ব্লগে আমি কিন্তু বাইরের কোনো কিছু দেখাবো না, আজকে দেখাবো আমি বাসায় কী কী করলাম। আজকে থাকবে আমার ব্লগে বাসার সম্পূর্ণ কাজ। আমি বাসায় ঘুম থেকে উঠেছি সকাল 7টার সময়। এরপরে আমি সকালে নামাজ পড়ার পরে মানে আমি 7টার আগে উঠে আগে ফ্রেশ হয়ে নামাজ পড়েছি, তারপরে আমি কাজটি স্টার্ট করেছি। এরপরে আমি কিচেনে যাই, কিচেনে যাবার পরে আমি আমার নিজের জন্য ব্রেকফাস্ট তৈরি করি। আসলে আমার শরীর যতই ক্লান্তি থাক, পরিবারের জন্য হলেও আমাকে কাজ করতে হবে, কাজ কখনো থেমে থাকবে না। আসলে এই ক্লান্তি কাউকে দেখানো যাবে না, কারণ আমার নিজের ঘাড়ের উপরে আছে একটা পরিবার। এরপরে আমি ঝটপট একটা ব্রেকফাস্টের জন্য আমি নুডলস বানিয়ে নিলাম পানি গরম করে, তারা দেখতেই পাচ্ছেন। ব্যাস আমি এবার কিচেন থেকে আসার পরে একটু ফ্রেশ হচ্ছিলাম। দেন ফ্রেশ হওয়ার পরে আমি চিন্তা করলাম যে আজকে সকালে কি ঝটপট রান্না করা যায়, কারণ আমার সত্যি আজকে শরীরটা খুবই ক্লান্ত। ঘুম থেকে ওঠার পরে আজকে মনটাও তেমন ভালো নাই, শরীরটার মধ্যেও খুবই দুর্বলতা কাজ করছে। ব্যাস আমি এই যে একটু বিস্কিট খেতে চলে গেলাম আমার ডাইনিং রুমে। আমার চায়ের যে পানিটা সেটাও হয়ে গিয়েছে, নুডলসটাও রেডি হয়ে গিয়েছে প্রায়। আসলে সকালে আজকে আমার একটু বেশি ভারী খাবার খাওয়া হয়ে গেছে। আমি সকালে এতটা ভারী খাবার খেতেও খুব একটা পছন্দ করি না, আমি আমার প্রতিটা ব্লগেই এই কথাটা বলি। এরপরে আমি কিন্তু রুমে চলে গিয়েছিলাম আমার বাচ্চাকে দেখতে, সে কি ঘুমাচ্ছে নাকি উঠে পড়েছে, কারণ তাকে রেখে কিন্তু আমাকে লুকিয়ে লুকিয়ে কাজটা করতে হয়। তাকে নিয়ে আমার কোনো কাজ করাই পসিবল না, কারণ সে অনেক বেশি দুষ্টুমি করে আমার সাথে। আর আমাকে প্রতিটা কাজের সময় এতটাই প্রশ্ন করে যে আমি তাকে উত্তর দিব নাকি কাজ করব। এই ব্যাপারে আমি নিজেই কনফিউজড হয়ে যাই। আর এই যে আমার সবথেকে একটা পছন্দের জিনিস আপনাদেরকে আমি একটু আগে দেখালাম, এই যে আমার চাটা রেডি। আমার চাটা প্রায় রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কাপটা সাজিয়ে রেখেছি, অবশ্যই এর মধ্যে এখন পানি দিতে হবে। আমার পানিটাও প্রপারলি গরম হয়ে গেছে, আমি এখন এটার মধ্যে পানি দিয়ে দিব। একটা মজার ব্যাপার শেয়ার করি। আমি কিন্তু চায়ে চিনি খেতাম না, কিন্তু আপনাদের সাথে আমার ভিডিও করতে করতে এখন কিন্তু আমার চায়ে চিনি খাবার যে একটা অভ্যাসটা এটা হয়ে গেছে। আমি কোনোভাবেই চিনিটা এখন অ্যাভয়েড করতে পারছি না। আমি কিভাবে এটা অ্যাভয়েড করব, আপনারা আমাকে টিপস দেবেন।
এই তো ঝটপট অলমোস্ট আমার সব কাজ শেষ। এখন আমি চাটা খাবো। আজকে খুবই শর্টকাট রান্না এটা মানে করেছি আমি। এখন আমি চা খেতে যাব, এই জন্য আমি ডাইনিং রুমে গেলাম। আর একটা কথা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।